2005 সালে সনি টিভির রিয়ালিটি শো ফেম গুরুকুল জিতে রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন বাঙালি কন্যা গায়িকা রূপরেখা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের কাজী তৌকিরের সঙ্গে যুগ্ম বিজয়ী হন তিনি। যদিও উইকিপিডিয়া গুগল বলছে অরিজিৎ সিং এর প্রথম স্ত্রী রূপরেখা, কিন্তু এ তথ্য সম্পূর্ণ ভুয়া। বিস্তৃতির কুয়াশা সরিয়ে ফের লাইমলাইটে সঙ্গীত শিল্পী। এই রিয়ালিটি শো এর অংশ ছিলেন অরিজিৎ সিংও, তবে ফাইনালে জায়গা হননি জিয়াগঞ্জের ছেলের। রকেট গতিতে উত্থানের পর আচমকাই হারিয়ে যান রূপরেখা। এদিকে 2013 সাল নাগাদ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে উত্থান অরিজিৎ সিং এর। পরে চাওর হয় রূপরেখাই নাকি অরিজিৎ সিং এর প্রথম স্ত্রী। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। উইকিপিডিয়া ও গুগলে আজও রয়েছে সেই তথ্য, যা একেবারেই ভুয়া। অরিজিতের সাবেক স্ত্রী হওয়ার ভুয়া জল্পনা নিজের মুখে উড়িয়েছেন রূপরেখা, তাতেও লাভ হয়নি। দীর্ঘদিন বিস্তৃতির আড়ালে ছিলেন রূপরেখা। অবশেষে তার কামব্যাকের খবর দিলেন সুরকার গীতকার সমিত মুখোপাধ্যায়। ফেসবুকে রূপরেখার সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে মনে আছে? 2005 সালের ফেম গুরুকুলের বিজয়, জাভেদ আখতারজির প্রিয় প্রতিযোগী। তারপর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিং এর প্রথম বউ। সমিত বলেন, ভালো মেয়ে, সিম্পল মেয়ে তো সেই গুঞ্জনকে তাই অন্যভাবে ব্যবহার করেনি। ওর নিজের একটা সুন্দর পরিবার আছে, মেয়ে আছে, খুব ভালো একজন স্বামী আছে, খুব মন দিয়ে গানটা করে, শুধু সেটাই পারে আর অন্য কিছু পারে না বলে হারিয়ে গেছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আমার কাছে আরজি নিয়ে এসেছে, দাদা তোমার মতো একটা মিষ্টি রোম্যান্স গান আমাকে কম্পোজ করে দাও। ভীষণ মন দিয়ে প্রায় রোজ এসে গান তুলেছে, খুব সুন্দর গেয়েছে। তিনি বলেন, সত্যি বলছি, আন্তরিকভাবে গেয়েছে। আজকাল এরকম ট্যালেন্ট তো চোখে পড়ে না খুব একটা। ওর গান আসছে আমার কম্পোজ করা, খুব শীঘ্রই। ওর পাশে থাকবেন, ওকে আশীর্বাদ করবেন সবাই। একজন প্রকৃত শিল্পীর পাশে থাকবেন বলে জানান সমেত। উল্লেখ্য, 2010 সালে কলকাতার ছেলে নলিনাক্ষ ভট্টাচার্যকে বিয়ে করেন রূপরেখা। জীবনে একবারই বিয়ে করেছেন গায়িকা। গত 31 জানুয়ারি ছিল তার বিয়ের 15 বছরের পূর্তি। স্বামী সন্তান নিয়ে সুখী সংসার করেছেন বলেও জানান রূপরেখা। অরিজিৎ সিং এর সঙ্গে তিনি রিয়ালিটি শো ফেম গুরুকুলে অংশগ্রহণ করেছিলেন, এতটুকুই তাদের সম্পর্ক। রূপরেখা একবার বলেছিলেন, আমি অরিজিৎকে ভীষণভাবে শ্রদ্ধা করি, তবে আমাকে জড়িয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে তা মিথ্যে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।